আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক। আল্লাহ নবী বলছেন, মুআজ রাদিয়াল্লাহু ওসিয়ত করে বলছেন যে মুআজ তুমি কি করো, তুমি যে উপার্জন করো, তার মানে আমি যে উপার্জন করি, আপনি যে উপার্জন করেন, এই উপার্জিত অর্থ থেকে, এই উপার্জিত সম্পদ থেকে, ধন সম্পদ থেকে আল্লাহ রাসূল বলছেন ওয়ানফিক আলা ইয়ালিক মিন তাওলিক, আমার যেই সামর্থ্য রয়েছে, আমার যেই শক্তি রয়েছে, এই পরিমাণ অর্থ আমার পরিবারের পিছনে আমি ব্যয় করব। এক নম্বরে এই কথা বলেছেন। দুই নম্বর বলেছেন ওয়ালা তারফা আসাকা আদাবান, মুআজ তুমি তোমার পরিবার থেকে আদবের লাঠিকে, বেদকে তুমি উঠে নিও না। এরপরে বলছেন ওয়াখিফুম ফিল্লাহ, এবং তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার পরিবারকে তুমি আল্লাহর ভয় দেখাও। তাহলে এখানে তিনটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নম্বরে তিনি বললেন যে আপনি আমি যে অর্থ উপার্জন করি, আপনাকেই এই পরিবারের দায় ভার গ্রহণ করতে হবে, আমাকেই দায় ভার গ্রহণ করতে হবে। আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আমাকেই, আমার ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে গেলে দায়ী থাকবো আমি। অতএব আমার উপার্জিত অর্থ সম্পদ দিয়ে আমাদের ছেলে মেয়েদের পিছনে ব্যয় করতে বলা হয়েছে। এরপরে বলছেন ওলা তারফা আসাকা আদাবান, আদবের লাঠি উঠিও না। তাহলে এইবার এখান থেকে আরেকটা হাদিস উপস্থাপন করব, যে হাদিসটাও আমাদের সবাই জানা, সবাই জানি কম বেশি, কারণ আমরা অনেক আলোচনা, অনেক ওয়াজ মাহফিল শুনি, কিন্তু আমাদের সমাজের পরিবর্তনের পরও হয় না। এর কারণ আপনারা আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। কেন পরিবর্তন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদবের লাঠি উঠিও না। তাহলে যারা ইসলামের মাইন্ডের নয়, যারা মাদ্রাসায় পড়ে না কিন্তু মুসলিম দাবি করে, কিন্তু এরপরে এরা সালাত আদায় করে না, এর পিতামাতা এদেরকে কিছু বলে না, এদের খাবারও বন্ধ করে না, এদেরকে মারও দেয় না, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে মুরু আওলাদাকুম বিসসালাহ। ওই হাদিস থেকে এখানে বলছি যে আদবের লাঠি কিভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। শুনে রাখো, আল্লাহ রাসূল আদেশ করছেন, আদেশ দিয়ে আমলের সাথে ব্যবহার করছেন। বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর। কয় বছর? 7 বছর বয়সে আপনারা আমার ছেলে মেয়েকে সালাতের জন্য আদেশ দেওয়ার কথা বলেছেন। কিন্তু যদি আমরা আমাদের সমাজে খোঁজ নিতে যাই, খবর নিতে যাই, জানতে যাই যে কয়জন পিতামাতা রয়েছে যার সন্তানকে 7 বছর হয়েছে, এরপরে বলছে বাবা চলো সালাতে যাই, নামাজ পড়ি। এরপরে আল্লাহ রাসূল বলছেন 10 বছর যখন হবে তখন সালাত আদায় না করলে তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আজকে আমাদের সমাজের যারা সভ্য মানুষ হিসেবে দাবি করে কিন্তু তারা রাসূলের কথাকে মানে না। আপনার সন্তান স্কুলে দিয়েছেন, অপরাধ করবে, করলে শিক্ষক রয়েছে, শাসন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে এই অসভ্য মানুষগুলা যদি কোনো অপরাধ করলে কোনো সন্তানকে শাসন করা হয়, একজন শিক্ষকের কাছে তার সন্তানটা, তার ছাত্র তার সন্তানের মতন, কোনো শিক্ষক চায় না যে তার ছেলেকে বা তার ছাত্রকে সে এমনি এমনি আঘাত করবে, এটা কেউ চায় না। কিন্তু যারা মূর্খ, যারা ইসলামের জ্ঞানহীন, এরা ওই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে বা ওই ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করে, এইরকম কাজ করব আমাদের সমাজে সংগঠিত হয়। অথচ আল্লাহ রাসূল বলছে 10 বছর সালাত হলে, বয়স হলে সালাত আদায় না করলে পিটাতে হবে। তাহলে আপনি পিতামাতা, আপনি কোথায় দায়িত্ব পালন করলেন? কোথায় দায়িত্ব পালন করলেন? আপনার সন্তান, আমাদের সন্তানরা রাস্তাঘাট চেনে বাজারে যাওয়ার, আমাদের সন্তানরা সিনেমা হলের রাস্তা চেনে, আমাদের সন্তান মাঠঘাটের রাস্তা চেনে, কিন্তু যখন মসজিদে আযান হয় এই মসজিদের রাস্তা আপনার আমার সন্তান চেনে না। আপনার থেকে হতভাগা পিতামাতা এই পৃথিবীর বুকে আর কেউ নেই। কারণ আল্লাহ যখন দাঁড় করাবে কাঠগড়ায়, তখন আপনি কি উত্তর দিবেন, কি জবাব দিবেন? আপনাকে আমাকে বারবার সুযোগ